गुड मर्निंग बंधुरा আমি অমিত। আজকের আমি দেখাবো আপনাদের যে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আছে সেটা কীভাবে অন করবেন। অনেকেই আছে এটা কিন্তু অন করতে পারছেন না। এটা কিন্তু আপনাদের ফেসবুকের সিকিউরিটি পারপাসের জন্যই দেওয়া। এটা অন করলে আপনাদের ফেসবুকটা অনেকটা সিকিউরিটিভাবে সেফ থাকবে, ঠিক আছে। তাই এটা অন করার জন্য ফেসবুকটাকে ওপেন করবেন। করার পরে এই যে আপনাদের উপরে প্রোফাইল চিহ্ন আছে, এই যে এইখানটায় ক্লিক দেবেন। আমি দিলাম ক্লিক। দেওয়ার পরে এই যে সেটিং আছে সার্চের পাশেই সেটিংয়ে ক্লিক দেবেন। এই যে এখানটায় পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানটায় ক্লিক দেবেন। দেওয়ার পরে এরকম আসবে। আবার আপনারা নিচের দিকে দেখবেন এখানে রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানটায় ক্লিক দেবেন। আমি দিলাম ক্লিক। দেওয়ার পরে আপনাদের ঠিক এরকম একটি অপশান আসবে, ঠিক আছে। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই যে এখানে ক্লিক দেবেন, ঠিক আছে। এবার আপনারা এখান থেকে আপনাদের আইডিটা সিলেক্ট করে নেবেন ফেসবুকের। আমি আমার আইডিটা সিলেক্ট করলাম। করার পরে এরকম অপশান আসবে, ঠিক আছে। এবারে এখানটা কি বলছে, এখানে বলছে যে প্লিজ রি এন্টার ইয়োর পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে আপনাদের পাসওয়ার্ডটা এন্টার করে দেবেন। পাসওয়ার্ডটা এন্টার করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক দেবেন। তারপরে আপনাদের জিমেলে একটা কোড যাবে, কোডটা আপনারা এখানটায় দেবেন, ঠিক আছে। একটা কোড আসবে, কোডটা এখানটায় দেবেন। ওটিপিটা দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এরকম অপশান আসবে। এখানে আপনাদের যদি ওটিপি আসতে সমস্যা হয় তাহলে এখানটা আপনারা SMS ফর হোয়াটসঅ্যাপ করে নেক্সট করবেন। করার পরে আপনাদের নাম্বারটা সিলেক্ট করবেন। তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপে কিন্তু কোডটা খুব ইজিভাবে চলে আসবে। এই দেখুন আমার কিন্তু কোডটা চলে এসেছে 882076, ঠিক আছে। 882076। এবারে আপনার কি করব, নেক্সট করব। নেক্সট করার পরে এখানে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান, ঠিক আছে। এটা আমাদের ওয়ান হয়ে গেছে। যাদের কোড আসতে অসুবিধা হবে তারা আপনারা এই যে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নেবেন। এবারে আপনারা ব্যাক চলে আসবেন, আপনাদের প্রোফাইলে এটা ওয়ান হয়ে গেছে, ঠিক আছে। এবার থেকে আপনাদের প্রোফাইলটা আর একটু এক্সট্রা সিকিউরিটি পেয়ে গেল।